আপনারা এই ধরনের মানবিক কাজে যারা এগিয়ে আসবো আপনারা একটু সুনজরে দেখবেন ওনাদেরকে। আপনার মাধ্যমে জানাতে চাই সরকারের এবং কাজ করছে সম্পূর্ণ 2 নম্বর কাজ করে চলে গেছে। তো হুজুর আপনি কি মনে করেন আপনার বাড়ি তো এখানে? আমার বাড়ি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই দৃশ্যটা আমাদের ফাঁসং ইয়াকুবপুর ইউনিয়ন যে চণ্ডীপুরের দৃশ্য 3 নং ওয়ার্ডের মডেল সমাজ। বৃষ্টির কারণে আর পাশে পুকুর ছিল, এই পুকুরের কারণে আপনারা দেখতেছেন রাস্তা পুরোটাই চলে গেছে। এখন সামনে একটি মাদ্রাসা আছে, চণ্ডীপুর দাখিল মাদ্রাসা, এবং দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। আজ হলো 12 জুলাই, রোজ সোমবার 2026 সাল। একটু এদিকে দেখাইও। তো দেখতেছেন কতটুকু নামছে, আর গাড়ি চলাচল করা সম্ভব নয়। তো বিশেষ করে আমি আমাদের ফাঁসং ইয়াকুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শেখ রেজাউল হক সাহেব, ওনারকে উদ্দেশ্য করে বলছি, একমাত্র আপনিও পাইবেন এবং আপনি সামনে চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা সকলে জানি। ইনশাল্লাহ এই দায়িত্বটা পালন করেন এবং জনগণকে বলছি আপনারা এই ধরনের মানবিক কাজে যারা এগিয়ে আসবো আপনারা একটু সুনজরে দেখবেন ওনাদেরকে। আপনার মাধ্যমে জানাতে চাই সরকারের এবং আমরা নিজেরও উপজেলে যাই, আলোচনা করুম। আমাদের দলের সভাপতি আছে, প্লাস ইউনো মহোদয় আছে, বা যারা আছে কর্মকর্তা, ওদের সাথে আলাপ করি। আমরা ওসিরে এটার কাজ করুম। এখনো আমরা মানুষ চলার জন্য কিছু আদলা পালাই দিব, ওসিরে কাজ ধরতে হইব, নয়তো কবরস্থান পাশে আর একদিকে মাদ্রাসার রাস্তা এবং কি কয়েকটা বাড়ি আছে, এই বাড়িগুলোরও চলাচল বন্ধ। তবে এটা আমাদের টিউনু মহাদের কাছে অনুরোধ, আমরা ওনার সহযোগিতা চাই সরকারের পক্ষ থেকে, যে আমাদের কাজটা দ্রুত করে দিয়ে মানুষের চলাফেরার খুব অসুবিধা হইতেছে। এই বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে বর্তমানে কিছুটা হলেই আপনারা এই দিয়ে হলেও জিনিসটা একটু যে সিএনজি এবং অটোরিকশা যাবার ব্যবস্থা করে দেন। এখান দিয়ে বন্ধ, ওই সাইড দিয়ে বন্ধ, ওইদিকে রাস্তা ভেঙে গেল। এখন এদিকে যারা জনগণ লোক আছে বা অসুস্থ লোক আছে বা মা বোনেরা যারা ডেলিভারি রোগ আছে, তারা কি করব? রাত বিরাতে কি করব, কিভাবে চলবে? এদিকে রেনি আপনারা দেরি করবেন না, এখান দিয়ে একটি মোটর সাইকেলে আসবে না। এখন ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা দেখতেছেন অবস্থা দেখেন, এটা পুরোটাই চলে যাব। ভিডিওটি শেয়ার করবেন, আসলে কি অবস্থা, ভিডিওটি শেয়ার করবেন এবং দেখেন এদিকে দেখাও। হ্যাঁ দেখাও, দেখাও। শুধু একটু কথা বলে যাবেন, একটু সামনে আসো, একটু সামনে আসো, একটু অফ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। এখানে এই জিনিসটা এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো লোক আসি দেখে নাই, যে একটা রাস্তা পুরাটা গেছে গা, এইদিকে কোনো মানুষজন কি থাকে না? এদেরকে কি মানুষ মনে হয় না? আপনি শুধু এই জায়গা না, যেদিন রাস্তাটা তৈরি করতেছে একটু সামনে গেলে একটা দিঘির পাড় দিয়ে ওরা গাডার ওয়ালটা করছে দিঘির উপর থেকে একদম নিচে, একদম নিচে। রাস্তাটা কত উপরে, এখন যারা গাডারটা করছে, গাডারটা তাদের মাথাতে কিভাবে ধরছে যে গাডার এত নিচে কেমনে হয়, রাস্তাটা তো ভাঙে এমনি পড়বো। যখন রোলার দিয়ে রাস্তাটা ডাউন করতেছে তখন এইরকম ফাটা অবস্থা ছিল। তারা কি করছে, জিয়ে তার দিয়ে অপোজিট পাশে খুঁটা গাড়াই আপনার যে টিন দিয়ে আটকাই দিয়ে তারপরে চলে গেছে। এটা কি রাস্তা ঠিক করার হইলো? তাদেরকে যখন বলা হয়েছে তারা বলতেছে পরবর্তীতে বাজেট আসলে এটা ঠিক করবো। এটা কোনো কথা হইলো নাকি? এখন আমাদের দাবি হচ্ছে যে একটা এই ঠিকাদারকে ভালো করে ধরা, এবং কি এই ঠিকাদারে যে কাজ করছে সম্পূর্ণ 2 নম্বর কাজ করে চলে গেছে। তো হুজুর আপনি কি মনে করেন আপনার বাড়ি তো এখানে? আমার বাড়ি এখানে। এখন আমাদের চলাচলের একবারে অবস্থা খারাপ। ওইদিকে আমরা যেতে পারতেছি না, ওইদিকে আমাদের বাড়ি থেকে সচিবাড়ার দিকে আমরা যেতে পারতেছি না, এদিকে দিয়ে আমাদের এদিকে ভাঙ্গা, মানে সব দিকে আমরা এখন আমরা ওই জলাবদ্ধ যেভাবে এইভাবে অবস্থা হয়ে গেছে। ওইদিকেও রাস্তা ভাঙ্গা, সাইকেল ওইদিকে যেতে পারতেছি না, এদিকে শুনছি এদিকে রাস্তা ভাঙ্গা। দেখেন রাস্তার কি অবস্থা। কারণ এদিকে আমাদের মানে জলাবদ্ধ যেভাবে এইভাবে আমাদের আমরা আটকা পড়ে গেছি। এখন আমরা প্রায় 5-7 হাজার লোক আমরা আবদ্ধ অবস্থা। এই রোড অতি দ্রুত যদি এখন প্রশাসন বা টিউনি সাহেব যদি আসি সরাসরি দেখে, যে ওরা বুঝতে পারবে।